হ্যালো, গত ভিডিওতে আমরা লিস্ট নিয়ে আলোচনা করছিলাম। এই ভিডিওতে আমরা লিস্টের ভ্যালুগুলো কিভাবে ইউজার থেকে ইনপুট নেয় সেটা নিয়ে আলোচনা করব। লিস্টের ভ্যালুগুলো ইউজার থেকে ইনপুট নিতে হলে প্রথমে আমাদের হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং আকারে ভ্যালুগুলো রাখতে হবে, এরপর এটাকে লিস্টে কনভার্ট করতে হবে। দেখি আমরা কিভাবে করি। তাহলে একটা ভেরিয়েবল নিলাম, ধরেন একটা ভেরিয়েবল নিলাম n, এটার মধ্যে ইনপুট নিলাম, একটা মেসেজ দিলাম, ধরেন এন্টার সাম ভ্যালু, অর্থাৎ কিছু ভ্যালু ইনপুট করো। এখন এই যে ভ্যালুটা ইনপুট করে রাখছি কিসের মধ্যে, এন এর মধ্যে। এখন এই এনটাকে আমাদের লিস্টে কনভার্ট করতে হবে। লিস্টে কনভার্ট করার জন্য আমাদের হচ্ছে কি একটা ভেরিয়েবল নিতে হবে, লিস্টের নাম দিতে হবে। ধরেন লিস্টের নামটা লিস্টে দিই, লিস্ট ইকুয়াল টু, এখন কোনটাকে আমরা লিস্টে পরিণত করব, এন এর মধ্যে রাখছিলাম ওই এনটাকে, এন ডট স্পিল্ড। এটা করার ফলে আমাদের হচ্ছে কি ভ্যালুগুলো হচ্ছে কি আমাদের লিস্টে সিরিয়াল বাই কনভার্ট হয়ে গেল। এরপর ধরেন এই লিস্টে যে ভ্যালুগুলো আমরা রাখছি এই ভ্যালুগুলো নিয়ে কাজ করব। ধরেন আমরা লিস্টে কিছু সংখ্যা নিছি, এই সংখ্যাগুলো আমরা যোগ করব। এটার জন্য কি করতে হবে, ধরেন যোগ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটা যোগ করে রাখবো, যার মধ্যে এটা সাম নিলাম, এটার মধ্যে প্রথম অবস্থায় 0 দিয়ে রাখলাম। এরপর আমরা ফর লুপ ইউজ করে এক একটা ধরে ধরে আমরা কি যোগ করে আমরা এই সামের মধ্যে রাখবো। এর জন্য হচ্ছে কি ফর, এরপর একটা ভেরিয়েবল নিতে হবে, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি, আই ইন, এরপর হচ্ছে কি লিস্টের নামটা হচ্ছে লিস্ট, তারপর কোলন দিয়ে আমরা হচ্ছে কি সামের কাজটা করব। সাম ইকুয়াল টু সাম প্লাস, এখন দেখেন সাম প্লাস হচ্ছে কি পরবর্তী সংখ্যাটা, মানে প্রথম অবস্থায় সাম আছে 0, 0 প্লাস প্রথম ইন্ডেক্স, তারপর যা যোগ হবে ওটারে রাখবো সামের মধ্যে, আবার হচ্ছে কি ওই সামের সাথে আবার কি দ্বিতীয় ইন্ডেক্স আবার সামের মধ্যে রাখবো, তারপর আবার কি তৃতীয় ইন্ডেক্স যোগ করব, এভাবে। এখন দেখেন ইন্ডেক্স গুলা যোগ করতে হলে ইন্ডেক্সের ভ্যালু গুলা আছে কিসে, আমাদের বাই ডিফল্ট এগুলো হচ্ছে কি স্ট্রিং আকারে আছে, এটারে আমাদের কি ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। এর জন্য আমাদের কি টাইপ কাস্টিং এর প্রয়োজন, আমরা টাইপ কাস্টিং করব। টাইপ কাস্টিং আগেই শিখছি আমরা। এর জন্য আমরা ইন্টিজারে নেওয়ার জন্য আগে ইন্টিজার লিখব, এরপর হচ্ছে কি আমরা ইন্ডেক্সে ভেরিয়েবলটা দিয়ে দিলাম, তার মানে কি পরবর্তী ইন্ডেক্সটা কিসে ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। এরপর আমরা কি করব, এই ভ্যালুটাকে প্রিন্ট করব। কোন ভ্যালুটাকে, সামটাকে প্রিন্ট করব, কারণ কি সবগুলো যোগ করে রাখছি কিসের মধ্যে, সামের মধ্যে। তাহলে সামটা প্রিন্ট করলে আমাদের দেখা যাবে যে যে সংখ্যাগুলো নিব ওই সংখ্যাগুলোর যোগফল প্রিন্ট হয়ে যাবে। দেখি আমরা রান করে কি আসে। আমরা কিছু ভ্যালু নেই, যেমন 5, 10, 15, এই তিনটা ভ্যালুই নিলাম, অথবা চারটে নেই, চারটে নেই। তাহলে এই চারটার যোগফল কত আসে, 20 আর 10 30, 40, 45 আর 5 50, 50 আসার কথা। আমাদের যদি এন্টার চাপি দেখি কি আসে, এই 50 চলে আসছে। এই হলো হচ্ছে কি কিভাবে আমরা ইউজার থেকে বিভিন্ন ভ্যালু লিস্টের মধ্যে ইনপুট নিই। এটা নিয়ে আবার কিভাবে এই ভ্যালুগুলো নিয়ে কিভাবে কাজ করি সেটাও আমি দেখাই দিলাম। পরবর্তী ভিডিওগুলোতে এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা হবে। আশা করি ভিডিওগুলো সিরিয়াল বাই দেখবেন, এবং সিরিয়াল বাই দেখলে আপনাদের পাইথন সম্বন্ধে একটা মোটামুটি ধারণা চলে আসবে।